আপনাদেরকে দার্জিলিং ম্যালের একদম কাছে যে এই ঘোরার রাস্তাবল রয়েছে ওইদিকে কিছু কম বাজেটের হোটেল দেখানোর চেষ্টা করছি আর তার সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। এই হচ্ছে দার্জিলিং ম্যাল, এইদিকে রয়েছে ফাউন্টেন, এইদিকে হোটেল বেলভিউ, আর তার পাশ দিয়েই এইদিকে চলে গেছে এই আস্তাবলের দিকের রাস্তা। এখানে আস্তাবল দেখিয়ে দিচ্ছি আমি। ঘোড়ারা রয়েছে এই আস্তাবলেতে যেমন দেখতে পাচ্ছেন, তা এইদিকের রাস্তাটা ধরে ওই সোজা যাচ্ছি। ম্যাল থেকে ঘোড়ার আস্তাবলের দিক দিয়ে এসে এখানে যে মিয়ামর রয়েছে তার এই নিচের দিকে একটা রাস্তা নেমে গেছে। এই রাস্তাটা না গিয়ে এই ওপরের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটাতে আমি যাচ্ছি। এখান থেকে এগিয়ে গিয়ে আবার একটা রাস্তা ওপরের দিকে উঠে গেছে আর একটা রাস্তা এই নিচের দিকে চলে গেছে। এই রাস্তায় যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলো আপনাদের দেখাচ্ছি, তারপরে আবার এই ওপরের দিকে রাস্তায় যে হোটেল আছে সেইগুলো দেখাবো। ম্যালের দিক থেকে মোটামুটি 3-4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স এসে রয়েছে এখানে হোটেল স্বপ্নদ্বীপ। এদের ফুডিং লজিং সবই রয়েছে, দেখিয়ে দিচ্ছি আমি এখানে। এটা হচ্ছে এদের মেন এন্ট্রান্স, হোটেল স্বপ্নদ্বীপ। এইদিকে বাংলাতেও লেখা রয়েছে, আমি এবারে ঢুকছি। এই হচ্ছে হোটেল স্বপ্নদ্বীপের রিসেপশন। এবারে আপনাদের আমি রুম দেখিয়ে দিচ্ছি। আমি এই 405 নম্বর রুমটা দেখাচ্ছি। এই মোটামুটি দুটো বেড রয়েছে, 3 জন তো ভালো করে শুতে পারবেন। এখানে 3টে এই পিলো রাখা রয়েছে, রয়েছে এদিকে ব্ল্যাঙ্কেট। এটা কিন্তু ভিউ রুম নয়, নন ভিউ রুম। রুমে টিভি রয়েছে, এদিকে জাগ গ্লাস রয়েছে, একটা মিরার রয়েছে, আর চার্জিংয়ের পয়েন্টও রয়েছে, লাইটও যথেষ্ট রয়েছে। আর ওয়াশরুমটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, কমোড রয়েছে, এইদিকে গিজার রয়েছে, রয়েছে এইদিকে মিরার, ওয়াশ বেসিন রয়েছে, বাকেট মগ সবই রয়েছে। তো এই রুমটার কিরকম সিজনে ভাড়া 1000? সিজনে 1000 আর অফ সিজনে 800 টাকা থাকে। আর এই ভিউ রুম হচ্ছে সিজনের সময় 1200-1300 আর অফ সিজনে ভিউ রুম 1900 এরকম থাকে। এটা হচ্ছে ভিউ রুম, তাই তো? এই 404 নম্বর রুমটা হচ্ছে ভিউ রুম। এই রুমটা দেখিয়ে দিচ্ছি। এই রুমটাতে অনেক আলো রয়েছে, এটাও সেই বেড একই রয়েছে, 3 জন ভালো করে শুতে পারবে। একটু কষ্টসৃষ্ট করে 4 জনও শুয়ে যাওয়া যাবে। আর এইদিকে একটা উইন্ডো রয়েছে, এই দিক থেকে ভিউ রয়েছে একদম। আর রয়েছে টিভি এখানে, এখানে একটা জায়গা রয়েছে টুকটাক জিনিস রাখার জন্য। তাছাড়া এইদিকে মিরার রয়েছে, আর রয়েছে টেবিল, যা গ্লাস, একটা টুকরো রয়েছে রুমেতে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, এদিকে বেসিন রয়েছে, মিরার রয়েছে, কমোড, ফাসেটও রয়েছে। এই ওয়াশরুমটাতে গিজার নেই, কিন্তু অসুবিধা নেই, একটা গিজার থেকে দুটো রুমেতে জল সাপ্লাই হয়, সেই কারণে গরম জলে কোনো অসুবিধা হবে না। এদের একটা এদিকে আবার একটা বারান্দাও রয়েছে, মানে যেটা আমাদের ইংরাজিতে ব্যালকনি বলে, সেই ব্যালকনিও রয়েছে। এই ব্যালকনি থেকে কিন্তু সুন্দর ভিউ পাওয়া যাবে। এই ভিউ রুমটা সিজনে 1200, সিজনের সময় 1200 আর অফ সিজনে 900 1000 এরকম থাকে। 900, মানে এর নিচে আর নাবে না? না, এর নিচে যদিও কম হয় তো 100 টাকা কম হবে, তবে বেশি কম হবে না। আচ্ছা, আর নন ভিউ রুমটা কতটা কমতে পারে? নন ভিউটা অফ সিজনে হয় ওটা 800 আর সিজনের সময় 1000 না। 800 থেকে আর কিছু কমতে পারে কি? আর কিছু ওটা যদি 100 টাকা কমিয়ে আমরা কমিয়ে 700 পর্যন্ত হতে পারে, 700 পর্যন্ত হতে পারে। আচ্ছা, তো শুনে নিলেন। এই হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর সেইখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর একটা যেটা বলি, এদের কিন্তু ওয়াইফাইয়ের সুবিধা রয়েছে, আপনারা ওয়াইফাই ইউজ করতে পারবেন, তার জন্য কোনো রকম চার্জ লাগবে না। আর স্বপ্নদ্বীপে যেটা হচ্ছে, এখানে কিন্তু একদম বাঙালি খাবার আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি চান লজিং তো নিতে পারেন, তার সাথে ফুডিং আলাদা নিতে পারেন। তাছাড়া যদি আবার চান লজিং ফুডিং একসাথেও নিতে পারেন, তা সেটার চার্জ আবার আলাদা হবে। তা সেই চার্জটা কেমন হবে সেটা একটু ভাই বলে দিচ্ছে। যদি নন ভিউ রুমে থাকে সেক্ষেত্রে কি চার্জ হবে? লজিং ফুডিং অফ সিজনে হবে 800 টাকা আর সিজনের সময় 1000 টাকা। শুধু খাওয়াটা যদি রুমটা নেন তাহলে রুমটা যেটা রেট সেটা তো থাকবেই। এবার খাওয়া দাওয়া ভেজ হচ্ছে 100 টাকা, মানে ডাল সবজি টবজি সবই থাকবে, মানে ভাত যত লাগে দেবো, ডাল সবজি যত লাগে দেবো। ওটা ভেজ হবে 100 টাকা, আর ফিশ মিল হবে 150 টাকা, আর ডিম এগ মিল হবে
120 টাকা, চিকেন মিল 150 টাকা। আপনারা চাইলে এখানে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এই হোটেল স্বপ্নদ্বীপ দেখালাম, এই স্বপ্নদ্বীপের পাশেই রয়েছে হোটেল ওপাল ইন। এই হচ্ছে ওনাদের বিল্ডিং। আমি এবারে ভেতরে ঢুকছি। এই হচ্ছে রিসেপশন। রুম নাম্বার 501। এখানে যে বেড রয়েছে মোটামুটি, এখানে একটা ডাবল বেড রয়েছে, 3 জন ভালো করে শোয়া যাবে। ওইখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, ওখানে 1 জন, মানে 3 একে 4 জন ভালো করে শোয়া যাবে। একটা টেবিল রয়েছে, এদিকে 2টো চেয়ার রয়েছে, এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে, এলসিডি, তাছাড়া মিরারও রয়েছে। এদিকে একটা বড় টেবিল রয়েছে, রয়েছে জাগ, গ্লাস রয়েছে, এখানে ডাস্টবিন। এই হচ্ছে ওয়াশরুম, যেখানে কমোড রয়েছে, রয়েছে ফাসেট, জামা কাপড় ঝোলানোর জন্য এদিকে রড রয়েছে, গিজার আছে, এদিকে ট্যাপ, এদিকে বাকেট, মাগ রয়েছে, রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে মিরার, এদিকে পয়েন্টও রয়েছে। এই রুমটা দেখালাম, এরপরে আর একটা রুম দেখিয়ে দিচ্ছি। এদের যেটা হচ্ছে ওয়াইফাই কিন্তু পুরো ফেসিলিটি রয়েছে। রুম নম্বর 501 এর সামনেই রয়েছে এইদিকে একটা ব্যালকনি। রুমগুলোর সাথে কিন্তু ব্যালকনি রয়েছে, এই যেমন দেখতে পাচ্ছেন, এখান থেকে সুন্দর ভিউ রয়েছে। এদের কিন্তু আবার নিজস্ব ডাইনিং রয়েছে। এই হচ্ছে ডাইনিং, অনেকজনই বসার ব্যবস্থা রয়েছে। সব ফ্লোরের থেকেই কিন্তু এরকম ভিউ পাওয়া যাচ্ছে। রুম নম্বর 402, এখানেও বেড রয়েছে, 3 জন ভালো করে শোয়া যাবে। এইদিকে 1 জন শুতে পারবেন ভালো করে, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। এদিকে সমস্ত পিলো রয়েছে, রয়েছে এইদিকে কুশন, ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে টেবিল, বসার জন্য চেয়ার রয়েছে, রয়েছে জাগ, গ্লাস, মিরারও আছে। রুম থেকে কিন্তু ভিউ পাবেন। এদিকে বিশাল উইন্ডো রয়েছে, আর এদিকে হচ্ছে ওয়াশরুম, কমোড রয়েছে, ফাসেট, ট্যাপ, শাওয়ার নেই, বাকেট রয়েছে, এইদিকে আছে ওয়াশ বেসিন, মিরার, তাছাড়া এদিকে রয়েছে গিজার, সব কিছুই রয়েছে। রুমটা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। আর একটা যেটা দেখানো হয়নি, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এদিকে একটা এলসিডি রয়েছে, তাছাড়া এদিকে ইলেকট্রিক কেটল দেওয়া আছে। একটুখানি আপনি বলে দিন যে মোটামুটি কত রকমের ক্যাটাগরির রুম রয়েছে আপনাদের? আমাদের এখানে ডবল বেড, ট্রিপল বেড, 4 বেড, ভিউ, নন ভিউ সব মিলিয়ে রুম আছে, ডাইনিং, কিচেন। হ্যাঁ, ম্যাক্সিমাম কত বেডের রয়েছে? ম্যাক্সিমাম 6 বেড রয়েছে। আর ট্যারিফ মোটামুটি কি অবস্থা রয়েছে? মোটামুটি সিজন অফ সিজন হিসেবে সেটা ডিপেন্ড করে কি হিসেবে আপনি আসবেন। মোটামুটি এই সিজন টাইমগুলোতে 2000-2200-2500 রেট থাকে। হ্যাঁ, ডাবল বেড, হ্যাঁ ডবল বেড, ট্রিপল বেড করে সেটা সেই বেসিক হিসেবে রেট হয়। আপনার যেটা অফ টাইমে সেটা হয় আপনার 1500-1400, মানে মিনিমামটা হয় 1500 টাকা, সেটা ডাবল বেডরুম। ডাবল বেড, ট্রিপল বেডও হয়ে যায়, ভিউ নন ভিউ হিসেবে সেটা সেই হিসেবে মানে কত পার্সেন্ট থাকবে সেই হিসেবে আপনার ডিপেন্ড করবে রেটটা। আর আপনাদের কি ফুডিং লজিং এর ব্যবস্থা থাকা মেলো হয়, ফুডিং লজিং দুটো হয়, পার পার্সন পার হেড হিসেবে হয়, রুমে কজন করে থাকবেন সেই বেসিক হিসেবে হয়। মোটামুটি একটা আইডিয়া বলে রুমে ডবল বেড টিপি শেয়ারিং থাকলে মোটামুটি 1900 এটা এভারেজ রেট, আর সিজন টাইমে সেটা হয়তো 1200 করে চলে আসে। আর যারা আলাকাটে খেতে চাইবে তারাও তো খেতে পারবে? আমাদের রেস্টুরেন্ট আছে, মেনু কার্ড আছে রুমে, সেটা আপনি অর্ডার দিয়ে খেতে পারেন। সব আমাদের খাওয়া হয়, বাঙালি খাবার, ঘরোয়া খাবার সব বাঙালি খাওয়া হয়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ দাদা। এই আস্তাবলের দিক থেকে কিছুটা এসেই রয়েছে এখানে হোটেল বেস্ট ইন। চলুন এর রিসেপশনটা আগে আমরা ঢুকি। এই হচ্ছে রিসেপশন। এইবারে এই হোটেলের রুম কেমন কি আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। রুম নম্বর 503। এই হচ্ছে বেড, একদম নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে, পিলো, ব্ল্যাঙ্কেট, টাওয়াল রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে দুদিকেই। ওয়ার্ড্রপটা দেখিয়ে দিচ্ছি, বেশ বড়ই ওয়ার্ড্রপ রয়েছে এখানে। এদিকে এলসিডি রয়েছে,
রয়েছে ইলেকট্রিক কেটল, মিনারেল ওয়াটার বটল, গ্লাস, মিরর আছে, এইদিকে বসার জন্য চেয়ার টেবিল রয়েছে, এইদিকে একটা উইন্ডো রয়েছে যেখান থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা ভিউটা ঠিক হয়ে আছে। আচ্ছা, পাওয়া যাবে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এইখানটা আছে, আর টাইগার হিলটা আপনার ডান দিকে। হ্যাঁ, টাইগার হিলটা তো জানি ডান দিকে। এখান থেকে এটা ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এইদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। ওয়েদার আজকে ক্লিয়ার নেই বলে বোঝা যাচ্ছে না, ক্লিয়ার থাকলে পাওয়া যাবে। এই হচ্ছে রুম। আর এবারে ওয়াশরুমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে স্লিপার তো রাখা রয়েছে, বিশাল সাইজের ওয়াশরুম রয়েছে, কমোড, ফসেট, গিজার, এদিকে শাওয়ার রয়েছে, জামা কাপড় ঝোলানোর জন্য এদিকে রড রয়েছে, বাকেট, মাগ, ট্যাপ, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, মিরর, আর এদিকে শাওয়ার কিটও দেওয়া রয়েছে। যথেষ্ট সুন্দর একটা রুম। এরপরে একটা আবার অন্য ক্যাটাগরির রুম আপনাদের দেখাচ্ছি। একটা নন ভিউ রুম এবার দেখাচ্ছি, রুম নাম্বার 203। এই হচ্ছে বেড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে পিলো রয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট, টাওয়াল দেওয়া আছে, এদিকে ইন্টারকাম রয়েছে, এদিকে একটা সুন্দর সিনারি রয়েছে, রুমের মধ্যে একটা চেয়ার রয়েছে, তাছাড়া এইদিকে ইলেকট্রিক কেটেল রয়েছে এলসিডি, যেমন দেখালাম এর আগে ওই ভিউ রুমটাতে ওয়ার্ড্রপ, এরকম ওয়ার্ড্রপ রয়েছে, এটা আর খুলে দেখাচ্ছি না। আর এইদিকে রয়েছে মিরর। আর এটার ওয়াশরুমটা কেমন আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, রয়েছে এখানে ওয়াশ বেসিন, মিরর আছে, এইদিকে রয়েছে শাওয়ার, ট্যাপ, বাকেট, মাগ রয়েছে, গিজার, এদিকে কমোড আছে, রয়েছে ফাসেট। এই সব মিলিয়ে এই রুমটার এইরকম কন্ডিশন রয়েছে। এবার একটা 4 বেডেড রুম দেখাচ্ছি। এইদিকে রয়েছে একটা বেড, আর এই সাইডেও একটা বেড রয়েছে। দুজন 4 জন তো ভালো করেই শুতে পারবে, যেমন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বেড, সাথে টাওয়ালও দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে এলসিডি, রয়েছে ইলেকট্রিক কেটেল, মিনারেল ওয়াটারের বটল রয়েছে, গ্লাস, এদিকে মিরর রয়েছে, রুমে একটা চেয়ারও দেওয়া রয়েছে, প্রতিটা রুমে মেনু কার্ডও দেওয়া রয়েছে। আর এই রুমের ওয়াশরুমটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশ বেসিন, মিরর রয়েছে, গিজার, লেটেস্ট স্টাইলের কমোড রয়েছে ফাসেট, এদিকে রয়েছে বাকেট, মাগ, ট্যাপ রয়েছে শাওয়ার। মোটামুটি বেশ ভালোই রুমটা। আমি আরেকবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা যেটা রয়েছে এনাদের আবার কিন্তু ডাইনিং রয়েছে, ডাইনিংটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে ডাইনিং। চাইলে আপনারা শুধু লজিংও নিতে পারেন, আবার চাইলে লজিং ফুডিং দুটো একসাথেও নিতে পারেন, সেক্ষেত্রে চার্জেসটা আলাদা হবে। আর আমি সেটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে আপনারা কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন, আর ট্যারিফ কী আছে, কী চার্জেস রয়েছে সেই সব কিছু পেয়ে যাবেন। আর মোটামুটি ওয়াইফাই সব হোটেলেই আমি যেগুলো দেখাচ্ছি পেয়ে যাবেন। আর এর বাইরে যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে সব হোটেলেই কিন্তু চেক আউট টাইম সকাল 11টায়, আর চেক ইন হচ্ছে দুপুর 12টা। এই হোটেলের আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে আপনারা যদি গ্রুপে আসেন, সেটা 20 জন হোক, 50 জন হোক, 100 জন হোক, যদি আসেন আপনাদের যেমন রুম ট্যারিফ রয়েছে সেটা দিয়ে তো আপনারা থাকতে পারবেন। এবারে খাবারের ব্যাপারে বলি, যদি আপনারা কুক নিয়ে আসেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা এনাদের কিচেন রয়েছে সেই কিচেনটা আপনারা নিতে পারেন, কিচেনে সব রকম ম্যানেজমেন্ট থাকবে, তার জন্য একটা চার্জেস দিতে হবে। সেই চার্জেসটা আপনারা হোটেলের সাথে কথা বলে নেবেন, সেটা ওই অ্যাপ্রক্সিমেট পার ডে 2500 করে থাকে। আজকের ভিডিওতে ম্যালের একদম কাছে টুংসুং রোডের কয়েকটা হোটেল আপনাদের দেখালাম। এরপরের দিনের ভিডিওতে এই ওপরের দিকে যে রাস্তা উঠে গেছে জাকির হোসেন রোডের কয়েকটা হোটেল আপনাদেরকে দেখাবো। তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।